ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে স্বাগত। তিল তিল করে হাজার বছরে মেয়েটি অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি। একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি, তার হাতে আজ কম্পিউটার বিশ্ব। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে, অনেক বাধা অতিক্রম করে আজ আমরা মেয়েরা অনেকেই এগিয়ে এসেছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত নারীদের প্রতি, অথবা যারা আমাদের পরিবারে ঘর সামলান, সেই মহিষীদের প্রতিও আমাদের প্রণাম। আজকের এই দিনে, আজ 8ই মার্চ, আমরা সকলেই জানি আন্তর্জাতিক নারী দিবস। ইতিহাসের পাতা উল্টোলে আমরা দেখতে পাই এই দিনটি উদযাপনের পেছনে কিন্তু রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সময়টা 1875। সেই সময়ে মহিলা শ্রমিকেরা আন্দোলন করেছিল রাস্তায় নেমে। সুতো কারখানার শ্রমিকেরা তাদের সরকারি নির্যাতন যথেষ্ট সহ্য করতে হয়েছিল, কিন্তু তারপরে 1909 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষে আয়োজিত হয় বিশ্ব নারী সম্মেলন, যার নেতৃত্বে ছিলেন জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন। 1910-এ কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে অংশ নিয়েছিলেন 100 জন মহিলা 17টি দেশ থেকে। আর এই নারী সম্মেলনে ক্লারা প্রস্তাব দিলেন 8ই মার্চ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু তারপরেও অনেকগুলো বছর কেটেছে। 1857 সালের কথা বললাম, তারপরে 1910 এবং শেষ পর্যন্ত 1975-এ 8ই মার্চ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এবং তারপর থেকে সারা বিশ্ব জুড়ে আজকের এই দিনটি পালিত হয়। আমরাও আমাদের মতো করে আয়োজন করেছি আজকের এই দিনটি। ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে আজকের দিনটিকে সাজানো হয়েছে একটু অন্যভাবে। প্রথম পর্বে আসবেন সেই সমস্ত নারীরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্ব রেখেছেন। আজ শুনব তাদের কথা প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বে অবশ্যই ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের একটি অনন্য নিবেদন নিয়ে তারা মঞ্চে আসবে। আমি মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো নৃত্যশিল্পী রাজরূপা দেব। মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো সৌমিতা ব্যানার্জি। আমন্ত্রণ জানাবো রীনা জানা। আমন্ত্রণ জানাবো ডক্টর পায়েল রায়চৌধুরী এবং সৌমিতা ব্যানার্জিকে। আপনারা যদি মঞ্চে আসন গ্রহণ করেন, সকলকে আসতে অনুরোধ করছি। ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ নৃত্যচর্চার পাশাপাশি একেবারেই অন্য ভাবনা নিয়ে মঞ্চে আসে। তাদের ভাবনাগুলো তুলে ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। আজও সেরকম একটি প্রযোজনা রয়েছে, কিন্তু তার আগে আমরা শুনব এই সমস্ত শ্রদ্ধেয়া নারীদের কথা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নৃত্যশিল্পী রাজরূপা দেব, সৌমিতা ব্যানার্জি, রীনা জানা,
ডক্টর পায়েল রায়চৌধুরী এবং অবন্তী সিনহাকে। এবং আমি অনুরোধ জানাবো ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। তাদের বরণ করে নেবেন প্রথমেই নৃত্যশিল্পী রাজরূপা দেবকে বরণ করে নেবেন ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে শর্মিলা ব্যানার্জি ও মনীষা মণ্ডল। এরপরে নৃত্যশিল্পী রিনা জানাকে বরণ করে নেবেন ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে শর্মিলা ব্যানার্জি এবং নিশা মণ্ডল। আমরা এবারে বরণ করে নেব ডক্টর পায়েল রায়চৌধুরীকে ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে। আবারও শর্মিলা দি এবং মনীষা আসবে ভালোবাসার উপহার পৌঁছে দিতে। এরপরে আরও একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী সৌমিতা ব্যানার্জিকে আমরা বরণ করে নেব। আবারও আসবেন অবশ্যই সকলের প্রিয় শর্মিলা দি এবং নিশা। এবারে চলচ্চিত্র নির্মাতা অবন্তী সিনহাকে বরণ করে নেবেন শর্মিলা দি এবং মনীষা। আমরা এবারে যাদের সঙ্গে পেয়েছি তাদের কথা তো শুনবই। তাদের এই যে চলার পথ, সেই পথের কথা শুনতে আমাদের সকলের ভালো লাগবে। আজকে আমরা সঙ্গে পেয়েছি ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের যিনি নৃত্য পরিচালিকা ডক্টর শেলি পাল। সকলেই আমরা যাকে ভালোবাসি তার নাচের জন্য, তার নির্মিতির জন্য, তার শিক্ষাগুরুকে। এটা আমাদের পরম প্রাপ্তি। ওড়িশি নৃত্যশিল্পী শ্রীমতী রাজরূপা দেবকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। প্রথমেই শুনব তার কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন যে সবাই এসেছেন এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি শেলির প্রথম গুরু ওড়িশির এতে, কিন্তু এখানে আর একজন স্বনামধন্য ওড়িশি নৃত্যশিল্পী আছেন যেহেতু, কিন্তু অনেক ছোট থেকেই ও করেছে এবং বরাবরই ওর ভীষণ শেখার আগ্রহটা সাংঘাতিকই ছিল
এবং যতক্ষণ না ওর একটা জিনিস ছিল, যতক্ষণ না ও নিজে স্যাটিসফাইড হতো যে আমি ঠিক করছি এবং আমি ঠিক আমার মতন ও করতে পারছে কিনা, ততক্ষণ পর্যন্ত ও কিন্তু সমানে চেষ্টা চালিয়ে যেত, যেটা প্রত্যেক নৃত্যশিল্পীর মানে যারা স্টুডেন্টস তাদের তো করা উচিত। ও করতো এবং অনেক দূর এগিয়েছে। আমি চাই আরও বেশি, আরও অনেক বেশি এগিয়ে যাক, এবং ওর এই বিশেষ করে এই ক্রিয়েটিভ এটা ভীষণ ওর ভালো অবশ্যই। এবং ওর বিভিন্ন ধরনের, শুধু একটা নিয়ে নয়, এবং ছৌ নাচে ভীষণ ভালো। আশা করব এবং মানে ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ও আরও অনেক দূর এগিয়ে যাক এবং আজকের প্রোগ্রাম ভীষণভাবে সাফল্যমণ্ডিত হোক। নমস্কার। আমি শুরুতেই বলেছিলাম যে আজকের দিনটা এমনই, আমরা বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের কৃতিত্ব রেখেছেন তাদের কথা শুনব, সেইভাবেই সাজিয়েছে আজকের সন্ধে ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ। এবারে আমরা শুনি বরং চলচ্চিত্র নির্মাতা অবন্তী সিনহার কথা। সকলেই হয়তো তাকে চেনেন, তবু একটু পরিচয় করিয়ে দিই তার সঙ্গে। সাংবাদিক হিসেবে তিনি কাজ করেছেন, ফিচার এডিটর হিসেবেও তার কাজ বেশ জনপ্রিয়। ইজেডসিসির সহায়তায় নির্মিত চলচ্চিত্র ইন সার্চ অফ পারভজ হাউ, ছৌয়ের একটি বিরল নৃত্যরূপের উপর নির্মিত এই তথ্যচিত্রটি, যা বিস্তৃতির আড়ালে চলে গেছে আজ। সিকিম সরকার কর্তৃক প্রযোজিত তথ্যচিত্র ভুমচু দ্য ড্রপস অফ ইন্টারনাল লাইফ, যেখানে রয়েছে প্রকৃতি সংরক্ষণের বার্তা। নেতাজির ওপর নির্মিত তার ছবি যুদ্ধ ও উপাসনা জাতীয় বীরের এক নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন ঘটায়। তার হৃদয়স্পর্শী তথ্যচিত্র উমা, কিংবদন্তি ভাস্কর উমা সিদ্ধান্তের ওপর নির্মিত। বিশ্বের দরবারে তার নির্মিত চলচ্চিত্রগুলো, নানা বর্ণের চলচ্চিত্রগুলো ভীষণভাবে সমাদৃত এমন একজন মানুষকে আজ আমরা এই মঞ্চে পেয়েছি, যার কথা শুনলে, যার এই যাত্রাপথের কথা শুনলে আমাদেরও মন ভরে যাবে। এবারে মাইক্রোফোনের সামনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অবন্তী সিনহা। নমস্কার সকলকে। আন্তর্জাতিক নারী দিবস খুব ভারী একটা শব্দ, এত বড় কথা বলার ধৃষ্টতা আমার নেই। আমি এটুকু বলি, স্বপ্ন দেখলে, বিশেষ করে মহিলারা যদি একসঙ্গে কোনো স্বপ্ন দেখেন, সেটা সফল হয়। ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপও তাই। শর্মিলা এবং শেলি দুজনকেই আমি চিনি বহু বহু বছর ধরে। আজকে ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ যা হয়েছে, এটা তাদের স্বপ্নেরই নামান্তর। এবার একটি অন্য কথা বলি। নারী দিবস নিয়ে অনেক দুঃখের কথা, অনেক স্ট্রাগলের কথা হয়তো সকলেই আমরা বলবো। সেই কথা বলার জন্য আমার মনে হয় 365 দিনের মধ্যে 364 দিন আছে। আজকের দিনে একটু আসার কথা হোক। মহিলাদের জন্য যারা লড়াই করেছেন তাদের কথা হোক। রামমোহন রায়ের মতন একজন মানুষ, তিনি যদি না সেদিন রুখতেন সতীদাহ প্রথা, আজকে মেয়েরা কোথায় দাঁড়াতো? রবীন্দ্রনাথের মতন মানুষ, যারা মেয়েদের শিক্ষা নিয়ে ভেবেছেন, তাদের কথা না বললে আজকে কিছু বলা যায় না। বিধবা বিবাহ বন্ধ করেছেন যিনি, বিদ্যাসাগর, তার কথা না বললে আজকের দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। আমার মনে হয় আজকে নারী যা হয়েছে তার পেছনে বহু পুরুষেরও অবদান রয়েছে। আর মহিলা হিসেবে একজনের কথা আজকে অবশ্যই বলবো, তিনি হচ্ছেন লেডি অবলা। তার যে প্রগতির কথা তিনি যেভাবে ভেবেছিলেন, সেটা হচ্ছে মহিলাদের শিক্ষিত করা। 1919 সালে যখন ব্রাহ্ম গার্লস তিনি তৈরি করেছিলেন, তখন ভেবেছিলেন মেয়েরা শিক্ষিত হোক। শুধু তাই নয়, মন্টেসরি স্কুলের ধারণা, সেটা যখন আমাদের এদেশে ছিলই না, মেয়েদের শিক্ষা দেওয়ার জন্যে মেয়েরাই উপযুক্ত শিক্ষিকা হয়ে উঠতে পারে, এই ভাবনা যিনি ভেবেছিলেন, তিনি তো আমাদের অনেকটা এগিয়ে দিয়েছেন। আমরা আজকে যেটুকু যা করেছি, এরা সেই পথ দেখিয়ে গেছেন বলে করতে পেরেছি। আমি তথ্যচিত্র নির্মাণ করি, আমি মানুষের গল্প, বাস্তব যে চিত্র, সেটাকে সামনে নিয়ে আসি।
তথ্যচিত্রের মধ্যে কোনো বানানো গল্প থাকে না, একদম বাস্তব জমি থেকে উঠে আসে যা সেটাই দেখানো হয়। আমি সেটাই চেষ্টা করি। সাংবাদিকতার সূত্রে দীর্ঘদিন আমি আমার এই স্বপ্নটাকে যা দেখেছিলাম সেটাকে সফল করে উঠতে পারিনি। পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছি। তারপর মেয়েদের যা হয়, বিয়ে, মা হওয়া, সেই দায়িত্বগুলো পুরোটা পূর্ণ করেছি। কিন্তু তাই বলে সেখানেই তো শেষ নয়, সেখানেই তো কোনো মানুষের কাজ শেষ হয়ে যায় না। তারপরেও স্বপ্ন দেখেছি এবং সেই জন্যই আমার তথ্যচিত্র নির্মাণের যে স্বপ্ন আমি দেখেছিলাম সেই পথটিতে পা রাখা, এবং 2018 সাল থেকে সেটা আমি করে আসছি। আপনাদের শুভেচ্ছা। বাকি পথটাও আশা করি মসৃণ হবে। নারী দিবসে এর চেয়ে ভালো স্বপ্ন তো আর কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ, নমস্কার।